আল্লাহ দুই, কেউ বলবেন? কেউ বলবেন? তার মানে এটা চিরন্ত সত্য, আল্লাহ যে এক, তার যে কোনো শরীক নাই, এটা চিরন্ত সত্য। আর এই সত্যের উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর এই ঈমানকে ধরে রাখতে হইলে আমরা কি করতে পারবো? জান্নাতে যাইতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন সূরাটা যদিও ছোট্ট, কিন্তু এর অর্থটা বিশাল বড়। মানে এই পৃথিবীটা যে আল্লাহ বানাইছে, এই সমস্ত কিছু এই সূরার মাঝখানে আল্লাহ ফিটিং করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। মানব দানব যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। পশু পাখি যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। জীব জন্তু যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। পাহাড় পর্বত যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। বৃক্ষলতা যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। গ্রহ নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। নদ নদী যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। সাগর মহাসাগর যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। এক কথা যাবতীয় বস্তুকে অনস্তিত্ব থেকে যিনি অস্তিত্ব দান করেছেন তিনি হলেন আমাদের আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে কোনো কিছু বাদ রাখছে? কোনো কিছু বাদ রাখছে? কিচ্ছু বাদ রাখে নাই। তার মানে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ অমুখাপেক্ষী, কারো ভরসা করে না, কারো ভরসা করে না, জন্ম দেয় নাই, জন্ম নেয় নাই, অথচ আল্লাহর সমতুল্য কেউ হইতে পারে না। এখন যদি বলে যে, এই অনেকেই বলে যে নামাজ পড়ে কি জান্নাতে যাওয়া যাবে? বলে না? অনেকেই বলে না? নামাজ পড়াও দেখছি কিন্তু ঈমান মজবুত হয় না। নামাজ পড়াও দেখছি কিন্তু ঈমান হওয়া যায় না। নামাজ পড়াও দেখছি সুদ খাওয়া বন্ধ করা যায় না। নামাজ পড়াও দেখছি কিন্তু চুগলখুরি বন্ধ করা যায় না। এটা কি আল্লাহর দোষ না আমার দোষ? আল্লাহর দোষ না আমার দোষ? তাহলে আমার আপনার দিলের ভিতরে আগে মজবুত আকারে ঈমান তৈরি করতে হবে। আমি কার বান্দা? কে আমাকে মায়ের গর্ভে থেকে দুনিয়া দেখার সুযোগ করে দিয়েছেন? কে আমাকে লালন পালন করাচ্ছেন? কে আমার রিজিকের ব্যবস্থা করে দিতেছেন? তিনি হলেন একমাত্র আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এক, এখন আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। এখন আল্লাহ তো কবরে সিজদা দেয় নাই, না দিছে? আল্লাহ কবরে সিজদা দিছে? আল্লাহ কবরের সাইড হইতে মোমবাতি আগরবাতি লাগাইছে? লাগাইছে? এটা আগে বিশ্বাস করতে হবে, আগে দেহের ভিতরে রাখতে হবে। এই জন্য ছোট্ট সূরাটা আপনাদেরকে জানাইয়া দিলাম যে এই ছোট্ট সূরা দিয়ে যদি আপনি নামাজও পড়েন, আপনি প্রতি ওয়াক্ত নামাজের সময় যদি এই সূরাটা তেলাওয়াত করে যদি নামাজ আদায় করেন, তারপরে বসাবসি করতে করতে আপনার আমার দিলের ভিতরে আল্লাহ ঈমানে একটা নূর তৈরি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হবে, আল্লাহর আদালতে যখন যাইব, যখন আল্লাহ পাক আমাদের কাছে প্রশ্ন করবেন, যখন জিজ্ঞাসা করবেন, আহারে ওই সময় আর এখনকার সময় যদি আমরা মানতে পারি আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো ভরসা করে না, আল্লাহ কারো জন্ম দেয় নাই, কারো জন্ম নেয় নাই, অথচ আমরা দুনিয়াতে যা কিছু দেখেছি শুনেছি আল্লাহ সব কিছু করেছেন। নদী বানাইছেন আল্লাহ, সাগর বানাইছেন আল্লাহ, পাহাড় পর্বত বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, মাটি বানাইছেন আল্লাহ, পশু পাখি বানাইছেন আল্লাহ, মানুষ বানাইছেন আল্লাহ। আল্লাহ রিজিকের ব্যবস্থা, সমস্ত ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দির জন্য ফিডিং করে দিয়েছেন। এই সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আমার আল্লাহ। দুনিয়াতে যদি শক্ত থাকি তাহলে আখিরাতে গেলেও কিন্তু ওইরকম শক্ত হবে। এক জাতি লোক আছে দাড়ি রাখে, নামাজ পড়ে না। এক জাতি লোক আছে দাড়ি রাখে, রোজা রাখে না। এক জাতি লোক আছে দাড়ি রাখে, সুদ খায় না। এক জাতি লোক আছে দাড়ি রাখছে, চুগলখুরি করে নাই। এক জাতি লোক আছে দাড়ি রাখছে, মনের ভিতরে খালি কি রাখছে ওটা সে নিজেই জানে, তারপরে উনি
উনি কবরে চলে গেছেন। মুনকার নাকির ফেরেশতারা জিজ্ঞাসা করছে, মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া বিন নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা চিন্তা ভাবনা করলো যে দুনিয়াতে তো কোনো নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, এখনো যদি কবরের মধ্যে দুর্বল থাকি তাহলে তো আমার গুতা খাওয়া ছাড়া বুদ্ধি নেই। কথা বুঝাইতে পারছি? তখন চিন্তা করতেছে যে এক মাহফিলে যাইয়া শুনছে যে যিনি নাকি দাড়ি রাখে, ক্লিন শেভ করে না, দাড়ির মধ্যে ফুল লাগায় না, দাড়ি নিয়ে সে কবরে গেছে, সে আখিরি নবীর উম্মত হয়ে মারা যাবে। সুবহানাল্লাহ। এই সবকটা তার দিলের ভিতরে গাঁথা আছে। যখন মুনকার নাকির ফেরেশতারা আইসা জিজ্ঞাসা করছে, তখন দাড়ির মধ্যে এইভাবে ধইরা তখন ওই মুনকার নাকির ফেরেশতারা একটা দমক দিয়ে কইছে, আমারে চিনো? আমি কেডা? মুনকার নাকির ফেরেশতারা তাকায় আছে, কথা বলে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন আল্লাহ রাসূলের মুহাব্বত অন্তরের ভিতরে জাগ্রত করিয়া মুনকার নাকির ফেরেশতাদের কাছে যখন এই কথাটা বললেন যে আমি হইলাম আখিরি নবীর উম্মত, যখন আমি দাড়ি নিয়ে কবরে আছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা একটা যারা পরিমাণ ঈমানের দিকে লক্ষ্য করিয়া এই দাড়ির মধ্যে তাকাইয়া যখন মুনকার নাকিরের প্রশ্নের উত্তর এইভাবে ধমক দিয়া বলে দিলেন, আল্লাহর রহমতের ফেরেশতারা দৌড়ায় আল্লাহর কাছে যে সাক্ষী দিয়া বলে, আল্লাহ ও মাবুদ, তোমার মহব্বতের বান্দার কবরে গিয়েছিলাম, এইভাবে উত্তর চাইলাম, আর এইভাবে উনি জবাবের মাধ্যমে উত্তর দিলেন তিনি হলেন আখিরি নবীর উম্মত, এই জন্য দাড়ি নিয়ে কবরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও আমার আখিরি নবী আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অন্তরের ভিতরে রাখার কারণে আমি তার জিন্দেগীর গুনাহটাই maaf করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে হলে বেশি রাস্তা পারার লাগে, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এইজন্য নূরানি মাদ্রাসায় একটা হাদিস পড়ায়, ইয়াখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল খালিল। তার মানে যে ছোট ছোট ছেলেরা যারা নূরানি মাদ্রাসায় পড়ছে ওরা সুন্দরভাবে অর্থটা বুঝাই দিতে পারে। তার মানে এটাই, অল্প আমলের মধ্যে নাজাতের একটা ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বেশি আমল লাগে না। আপনি মসজিদে আসার সময় ওযু করবেন, ওযু করার পরে আপনি ধীরস্থির ভাবে কোথায় যাইতেছেন? মসজিদে যাইতেছেন। কিসের জন্য যাইতেছেন? আজকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য যাইতেছেন। মুখের দিকে তাকাইবেন, চোখের দিকে তাকাইবেন, হাতের দিকে তাকাইবেন, অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইবেন। যে আল্লাহ আমাকে মসজিদের জন্য মঞ্জুর করে দিয়েছে, সেই আল্লাহ পাকের রহমত বরকত নিয়ে যেন আমি মসজিদে যাইতে পারি এবং মসজিদ থেকে বাহির হইতে পারি। এইভাবে যদি আমি আইসা নামাজ আদায় করিয়া যদি ওইভাবে বাড়ি পর্যন্ত চলিয়া যাই, আমার আপনার মৃত্যু যদি হয়ে যায়, হইতে পারে আজকের এই জুম্মার নামাজকে কেন্দ্র করে আল্লাহ জীবন এবং যৌবনের গুনাহটাই maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বিশাল বড় গুণের কথা বলে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যালিকুমুল্লাহ, তিনি আল্লাহ। যালিকুমুল্লাহ মানে তিনি হলেন আল্লাহ, তোমাদের পালন কর্তা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে লালন পালন করাইতেছেন। এই যে কথা বলতেছি সেটা একমাত্র আল্লাহই করাইতেছেন। এই বিশ্বাস মনের ভিতরে রাখতে হবে, এই ইয়াকিন তৈরি করতে হবে। এই আকীদার মধ্যে আমার সারাটি জীবন গড়ানোর রাস্তা আমার আপনার মেহনতের মাধ্যমে বাস্তবায়নে পরিণত করতে হবে। এর নাম হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। সবকিছু সৃষ্টিকর্তা, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? বলতেছে যে যালিকুম লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন, যে আমি তো সমস্ত কিছু তোমাদের জন্য করতেছি,
আমি খাওয়াইতেছি, আমি ঘুম পাড়ার ব্যবস্থা করাই দিতেছি, আমি রাত্র দিতেছি, আমি দিন দিতেছি, আমি গরম দিতেছি, আমি শীত দিতেছি, আমি সিজনে সিজনে তোমাদেরকে ফসল খাওয়াইতেছি, সিজনে সিজনে তোমাদেরকে মাছ খাওয়াইতেছি, সিজনে সিজনে তোমরা যা কিছু সমস্ত কিছু করতেছি। আল্লাহ বলতেছেন ফাআন্না তোমরা কেন সিদ্ধার মধ্যে আছো? তুফাকুন বিভ্রান্ত করার জন্য, যে তুফাকুন বিভ্রান্ত করার জন্য। তাহলে আল্লাহ যে এক নাম্বার, দুই নাম্বার হলো ফাআন্না তুফাকুন, আল্লাহ এক। এখানে আমার আপনার স্ট্যান্ডিং দাঁড়ায় থাকতে হবে, মরলেও এখানে, বাঁচলেও এখানে। একজন আইসা যদি লাঠি দিয়ে আঘাত করে আমাকে মারুক, আমাকে মাইরা কুটি কুটি করে ফেলা, আমারও যদি বলে যে তুই বল যে আল্লাহ দুই, এই জন্য তোর আমি 5 কোটি টাকা দিব, আমি ওই দিকে লক্ষ্য না, আমার লক্ষ্য হলো যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আবার দুনিয়ার থেকে সেই আল্লাহ উঠাইয়া নিয়ে যাবে। আল্লাহ এক, দুনিয়াতে আসার সময় জানি, আর দুনিয়াতে জীবিত অবস্থায় জানি, এখন মৃত্যু হয়ে যাবে, তারপরেও আমি মানবো যে আমার আল্লাহ এক। বলেন সুবহানাল্লাহ। ফাআন্না তুফাকুন, তুমি এত সাফের মধ্যে থাইকা টাকার লোভে, বাড়ির লোভে, গাড়ির লোভে তুমি কিন্তু এখানে লোভী হইও না, তুমি কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে মুসলমান কিন্তু এই রাস্তায় নাই, মুসলমান কিন্তু রাস্তা ক্রস করে ফেলছে, ঈমান কিন্তু বেচাকিনি হইতেছে, কথা ঠিক কিনা? এই জন্য সূরা ইখলাস আপনাদের কাছে দিয়া দেওয়া, যে এই সূরাটা দিয়া যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই সূরা তেলাওয়াত করার কারণে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। পারবেন না সবাই কোন সূরা না? পড়েন তো দেখি, জোরে জোরে একটু আওয়াজ করে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ। এই যে গেছে না, আলহামদু সূরাটা পড়বেন, আলহামদু সূরাটা পড়বেন, পরে কুল হু সূরাটা পড়বেন, তাইলেই নামাজ হয়ে যাবে, তাইলে নামাজ হয়ে গেল। আর এই আলহামদু সূরা একবার, সূরা কুল হু সূরা 3 বার, যদি সকালে ফজরের নামাজের পরে হোক, জোহরের পরে হোক, আসরের পরে হোক, মাগরিবের পরে হোক, ইশার পরে হোক, আপনি যদি তেলাওয়াত করে ঘুমাইয়া গেলেন, তাহলে আপনিও কিন্তু একটা কোরআন খতম করার সওয়াব পাইবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা মানুষ মারা গেলে কি করি, হুজুর করে দিয়া কোরআন খতম করাই, আছে না? নিজে পাই না, এখানে হুজুর করে দিয়া করাই, কিন্তু এটা করাইবেন, এটা মানে নেকি কম হবে না, এটার মধ্যে বরকত আছে। তারপরেও আপনি যে পারেন না, তারপরেও আপনি একটা কোরআন খতম দিয়ে আপনার বাবা মার জন্য দোয়া পৌঁছাইতে পারবেন। তার মানে হলো একবার আলহামদু সূরা আর 3 বার কুল হু সূরা। আর এই আলহামদু সূরা যদি আপনি 7 বার তেলাওয়াত করেন, আপনি যদি ফজরের পরে আলহামদু সূরা 7 বার তেলাওয়াত করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কোটি কোটি হাজার হাজার শত্রু আপনার জন্য দাঁড়াইয়া রয়েছে, আপনাকে আঘাত করবে ড্যাগার দিয়া, আপনাকে আঘাত করবে রশি দিয়া, আপনাকে আঘাত করবে টাকা পয়সা দিয়া, আপনাকে ভেন দিয়ে আঘাত করবে, কিন্তু ওরা ওদের জায়গাতেই থাকবে, ওরা একটা কদম অগ্রগতি হইতে পারবে না। বিশ্ব জগতের মধ্যে যত ঔষধ, যত মেডিসিন আছে, সমস্ত ঔষধ মেডিসিন দিয়া আল্লাহ পাক সূরা ফাতিহা নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি পেটে ব্যথা, আলহামদু সূরা পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আপনি নিজে নিজেই আল্লাহকে চান, আল্লাহ আমি তোমার পবিত্র কালাম থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, আল্লাহ আমার তো পেটের ব্যথা তুমি দিছো, আল্লাহ তুমি যদি ভালো করে দিতা, আলহামদুলিল্লাহ ওই সূরা শেফার বরকতে আপনার পেটের ব্যথা আল্লাহ ভালো করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে তাহলে তোমরা বিভ্রান্তির মধ্যে পড়িও না। এজন্য ফাআন্না তুফাকুন, আল্লাহ এক, এর উপরেই থাকো, আল্লাহ এক, এর উপরে ঈমান আনো। এখানে দুনিয়াতে কিন্তু অনেক ফিতনা ফাসাদ আছে, এই ফিতনা ফাসাদের মধ্যে যাইয়া তোমরা বিভ্রান্ত তৈরি করো না। তার এই বিশ্ব পরিচালনায় কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। আল্লাহ যে এত সুন্দর করে পরিচালনা করছেন, কেউ এর মধ্যে কোনো বাধা বিঘ্ন আছে? আল্লাহরে দোষারোপ করতে পারে? আল্লাহরে দোষারোপ করতে পারবে এরকম ধরনের কোন লোক আছে? যদি আল্লাহরে অস্বীকার করে, আল্লাহর সাথে কারোর তুলনা করে, সে সরাসরি কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, সরাসরি কাফের হয়ে যাবে। হ্যাঁ, অতএব কোনো বিরোধ নেই, কোনো সংঘর্ষ নেই, মারামারি নেই। সৃষ্টির আদিকাল থেকে যা যেভাবে সৃষ্টি করেছেন তা সেইভাবে পরিচালিত হচ্ছেন, একমাত্র তিনিই হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই
আমলগুলো যদি আমার আপনার অন্তরের ভিতরে থাকে, তাহলে এই আমলের উপরে যদি একটা কথা মাইনা যদি দুনিয়ার থেকে বিদায় না চলে যাইতে পারি, তাহলে আমরা ঈমানদার, তাহলেই তো আমরা জান্নাতি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কুলপু সূরাটা মুখস্থ করার জন্য সবাই ইনশাআল্লাহ চেষ্টা করলে পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ। এই কুলপু সূরার অর্থটা বুঝে যাবেন। এক নাম্বার হলো কুল মানে বলো, কুল মানে বলো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। লাম ইয়ালিদ, আল্লাহ জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ, জন্ম নেয় নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ হইতে পারে না। এই আল্লাহর কাছ থেকে সহযোগিতা নিয়ে হাসপাতালে যাবেন, আপনার হৃৎপিণ্ডের মধ্যে সমস্যা হয়ে গেছে, কলিজার মধ্যে সমস্যা হয়ে গেছে, আহারে এই নফসের মধ্যে সমস্যা হয়ে গেছে, ভিতরে অপারেশন করতে হবে। এটা ডাক্তাররা কেমনে জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ হইতে পারে না। এই ডাক্তাররা গবেষণা করে, বিজ্ঞানী সায়েন্সের মধ্যে যে গবেষণা করে, ওই গবেষণা করিয়া দেখে হৃৎপিণ্ডের মধ্যে যে রোগটা আছে, এর জন্য তো আল্লাহ পাক দুনিয়াতে একটা মেশিন ফিটিং করে দিয়েছেন। ওই মেশিনের মধ্যে যখন এই দেহটা ঢুকাই দেওয়া হয়, যখন ওই মেশিনের মধ্যে এই বডিটা ফিটিং করে দেওয়া হয়, তখন ওই ভিতরে কোন জায়গায় সমস্যা আছে, ওই সমস্যাগুলো ওই ডাক্তারের চোখে আল্লাহ ধরায়া দেয়। কথা ঠিক কি না? হৃৎপিণ্ডের মধ্যে যদি কোনো সমস্যা হয় দেখা যায় না? কলিজার মধ্যে আঘাত হলে দেখা যায় না? পিত্তস্থলীতে আঘাত হলে দেখা যায় না? হ্যাঁ, তারপর ওরা কি করে? অপারেশন করে। কোন ভাবে করতে হবে, কোন জায়গায় কত পরিমাণে সুই ঢুকাইতে হবে, চাকু ঢুকাইতে হবে, আঘাত করতে হবে, এই লোকটা কতক্ষণ সময় সুস্থ থাকতে পারে, এটা মাপার জন্য যন্ত্রপাতি সব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ সমতুল্য কেউ হইতে পারে না। এর উপরে ঈমান নিয়ে সে ওইখানে অপারেশনে গেছে। আল্লাহ কয়, তুই যখন আমারে মানছ, আমিও তোরে বুদ্ধি করে রাস্তা বাহির করাই দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ছোট্ট একটা সূরা, যদিও ছোট্ট সূরা, এর আলোচনা বিশাল বড়, এই দুনিয়াটা নিয়ে এই আলোচনা, আল্লাহ যেন এর উপরে এই একটা আমল করিয়া চলার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। তাহলে যারা তাবলীগ জামাতে যাবেন, ওই যে